আমরা মনে করি অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। জনগণ সিদ্ধান্ত নেবে এই সরকার কতদিন থাকবে এবং থাকবে না। কাজেই আমরা দেখছি যে ইতিমধ্যেই রাজপথে এবং রাজনীতিবিদরা মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের একটি ব্যর্থতা তারা এড়াতে পারেন না। এর জন্য এড়াতে পারেন না যে গত ১৭ বছরে যারা লুণ্ঠন করেছে, গণহত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, তাদেরকে তারা বিচারের কাঠগড়ায় আনছে না। এটাতে এদেশের জনগণ ব্যথিত হচ্ছে, দুঃখ পাচ্ছে এবং কষ্ট হচ্ছে। আজকে দেখুন, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, সেই শেখ হাসিনার বিচারের দাবিতে যদি এখনও রাস্তায় তার বিচারের দাবিতে আমাদেরকে নামতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা মনে করি যদিও অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যদি শেখ হাসিনার বিচারে ব্যর্থ হন, তাহলে এদেশের জনগণ যেভাবে ৫ই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে তিনি ভারতে পাঠিয়েছেন এবং এদেশের জনগণ যদি আবারও এই শেখ হাসিনার বিচারের কাঠগড়ায় আনবে এবং শেখ হাসিনাকে মাজায় রশি বেঁধে, হাতে আপনার রশি বেঁধে বাংলাদেশে এনে বাংলাদেশের জনগণ বিচার করবে। তবে আমরা মনে করি যে জনগণের পালস অন্তর্বর্তী সরকারে আছেন যারা, তারা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে এমনও হতে পারে এই অন্তর্বর্তী সরকারও জনরসে পড়তে পারে। কারণ এদেশের মানুষের এখন একটা দাবি, শেখ হাসিনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হবে, আওয়ামী লীগকে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হবে। অর্থাৎ গত ১৭ বছরে যত অপরাধ করেছে, এই অপরাধ বিশ্বের কোনো প্রধানমন্ত্রী করছে বলে আমার জানা নাই। বাংলাদেশের তিনি দাম্ভিকতার সাথে কথা বলতেন, তিনি মানুষকে মানুষ মনে করতেন না। এই ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, তাকেও তিনি বলেছেন যে টুপ করে ফেলে দেবেন। আজকে মানুষকে টুপ করে ফেলে দিতে তিনি পালিয়েছেন। দেখুন, আজকে আমি দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ এবং তারা বলছে যে এমন একটি নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি যেই নেত্রী আমাদেরকে রেখে বিপদে ফেলে পালিয়ে গেছে, আর বিএনপির নেত্রী নিজের জীবনকে বিসর্জন দিয়ে তিনি কারাগারে থেকেছেন, এদেশের মানুষের মন জয় করেছেন। তিনি বলেছেন, আপনি দেখেছেন যে 111 থেকে শুরু করে এই আওয়ামী লীগ শতবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য, দেশনীতি বেগম খালেদা জিয়াকে বিদেশে জোর করে পাঠানোর জন্য। দেশনীতি বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশ ছাড়া তার কোনো ঠিকানাই নেই, বাংলাদেশের জনগণই তার সন্তান। অতএব এখানেই পার্থক্য বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। শেখ হাসিনা পালাতক নেত্রী, শেখ হাসিনা গণহত্যাকারীর প্রধান, শেখ হাসিনা শাপলা চত্বরে বিডিআর হত্যাকাণ্ড, এবং শেখ হাসিনা যেটা করেছেন যে বাংলাদেশের মানুষকে বিসর্জন দিয়ে মোদির সঙ্গে তিনি প্রেম করেছেন। এই ৭৬ বছরের যুবতী মোদির সাথে প্রেমে মুগ্ধ হয়ে রাতের অন্ধকারে তিনি কি করেন এদেশের মানুষ সেটা বলতে চায় না, কিন্তু প্রেম পরকীয়ায় কি হয় আপনারা জানেন। এই পরকীয়া প্রেম করতে যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে বিসর্জন দিয়েছেন, যার কারণে ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল, যার কারণে এই সীমান্তগুলোতে আমার সাধারণ মানুষকে গুলি করে বিয়েছে, হত্যা করেছে। এখন ভারত এশিয়া মহাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কোলঠাসা হয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ মোদিকে বয়কট করেছে, ভারতের জনগণকে করে নাই। কারণ মোদি এই ৭৬ বছরের যুবতীর সঙ্গে প্রেম করেছেন, বাংলাদেশের মানুষের সাথে প্রেম করেননি। মোদি যদি এই খুনি শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ মোদিকে রুখে দেবে এবং ভারতের বিরুদ্ধে গণ আন্দোলন করবে। এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা চাই যে শেখ হাসিনা কী করে ওই দেশে থাকে। আপনার সাথে প্রেম আছে, ভালো কথা রে ভাই। প্রেম থাকলেই কি আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এদেশে অপকর্ম করেছে, গণহত্যা করেছে, তাকে আপনি আরামায়েশ দেবেন আর দেশের মানুষ মেনে নেবে? তা হবে না। ইতিমধ্যে আমি আজকে সকালে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের যুবকরা, তরুণরা, তারা কঠোর ভাষায় এই মোদিকে নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের অপরাধকারী, গণহত্যাকারী শেখ হাসিনারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার দায়ে। কাজেই এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ যেমন পাকিস্তানকে হটিয়েছে, তেমন ভারতের আগ্রাসনকে হটিয়েছে এবং ভারতের পাচাটা গোলাম শেখ হাসিনাকে কীভাবে হটিয়েছে ভারত এখন হারে হারে বুঝতে পেরেছে। বাংলাদেশে আমরা কোনো বিদেশি আগ্রাসন এবং বিদেশি দাসত্ব চায় না। বাংলাদেশ জনগণের বাংলাদেশ, বাংলাদেশ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ, বাংলাদেশ রিকশাওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ আপনার মতো সাংবাদিকের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব এবং আমাদের মত আমরা সুন্দরভাবে প্রকাশ করব।